এটি হচ্ছে হাউসবোটের ভিতরের একটি রুম, ভিতরের একটি কক্ষ। এটা হচ্ছে কাপল বেড। এখানে আমরা 3 জন বন্ধু মিলে শেয়ার করেছি। জানুয়ারি মাসে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে, রুম হিটার দেওয়া থাকে, বেডের নিচেও আপনার একটা হিটার দেওয়া থাকে। জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে শীত পড়ে, তখন কাশ্মীরের অনেক লোক দিল্লিতে চলে যায় শীতের কারণে। এটা হচ্ছে হাউসবোটের ভিতরে ওয়াশরুম। এখানে গরম পানির ব্যবস্থা আছে, বাথটাব। এটা হচ্ছে একটা করিডোর যাতায়াতের জন্য, পাশেই আরেকটি রুম। একটা হাউসবোটের ভিতর 2টি কক্ষ, 2টি রুম বা 3টি রুম থাকে। এক একটা বোটে এক একভাবে রুম থাকে, 2টা 3টা 4টা এরকম আর কি। আমাদের যে বোটটি ছিল সেটাতে 2টি রুম ছিল, 2টি কাপল বেড ছিল আর কি। এটা হচ্ছে ডাইনিং রুম। এখানে আপনারা বসে খাবার খেতে পারবেন। আপনারা বোটে বসেই অর্ডার করে খাবার আনবেন, খাবার এখানে বসে খেতে পারবেন। এখানে দায়িত্বে যিনি ছিলেন উনি আপনাদের সকল বিষয় সহযোগিতা করবেন এবং আপনাদের সার্ভ করবেন। এটা ড্রয়িং স্পেস, এখানে আপনারা আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। এটি হচ্ছে হাউসবোটের মেইন ডোর, প্রবেশপথ। আমাদের অনেক ইচ্ছে ছিল আমরা কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে একদিন কাটাবো, কিন্তু আমরা জানুয়ারি মাসের দিকে যাই, তখন প্রচণ্ড পরিমাণে শীত থাকে। আমরা হাউসবোটটি অনেক সুন্দর ছিল, যা না থাকলে আপনারা কখনো বুঝতে পারবেন না। আমাদের থাকার আরও অনেক ইচ্ছা ছিল, শুধুমাত্র শীতের কারণে আমরা থাকতে পারিনি। আর একদিন হাউসবোটের ভাড়া হচ্ছে, তখন আমরা 2500 রুপি দিয়ে একদিনের জন্য ভাড়া নিয়েছিলাম। ইন্ডিয়ান রুপি 2500। এক একটা বোর্ডের প্রাইস এক এক রকম। আপনারা দামাদামি অবশ্যই করে নেবেন। যদি এখানে কেউ বোর্ডে থাকতে চান, অবশ্যই দামাদামি করে নেবেন। বার্গেনিং করার অনেক সুযোগ থাকে। এখানে অনেক দালাল থাকে, আপনারা দেখে শুনে তারপর আপনারা বোর্ডে উঠবেন, দামাদামি করে বোর্ডে উঠবেন। হোটেলে থাকা এবং হাউসবোটে থাকার মধ্যে অনেক পার্থক্য। ডাল লেকে হাউসবোটে থাকার মজাই সম্পূর্ণ অনেক আলাদা।